আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। বাহিরেও প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর খুবই শীত, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আজকে ঘরের মধ্যে থেকে শুরু করলাম। যে ঘরটা কালকে হচ্ছে আমাদের সবার জন্য কিছু কেনাকাটা করছি, ওগুলো এখন গুছাই নিব। আর ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, মানে ঠান্ডার কারণে প্রতিদিন একটা করে ড্রেস বাইর করা হয়, ওটা পরানো হয়, ধুয়ে দেওয়া তো হয় না। ওগুলা মানে রেখে রেখে দেওয়া হইতেছে। রোদ নাই, কি করব, ধুয়ে কি হবে, শুকাবে না তো। এত পরিমাণ কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। রাস্তার ধারে গেলে কিছুই চোখে দেখা যায় না, এমন অবস্থা, মনে হয় অন্ধকার হয়ে আছে। আলানাটা আছে এইভাবে থাক। আর এখানে হচ্ছে আমি র্যাকটা গুছাই নিব। র্যাকের মধ্যে যত সব কাপড় আছে, এখানে রাইয়ানের আর রাইয়ানের বাবার, এতটুকুই। তাছাড়া সব হচ্ছে এগুলা কাপড়ই। এখন এটা গুছাই নিব, কারণ র্যাকটার ভিতরে জায়গা আটতেছে না। যেগুলো লাগবে ওগুলো রাখবো, আর যেগুলো লাগবে না ওগুলো হচ্ছে একটা প্যাকেট করব। এই হচ্ছে সেই কাপড়। এগুলা হচ্ছে যে রাইয়ানের কাপড়, আর এগুলো আমাদের শীতের কাপড়। এগুলো হচ্ছে বেডশিট, মানে বিছানার চাদর। বিছানার চাদর বিছাই না এখন, এই কারণে রাইয়ান পেশাব পায়খানা করে, এই জন্য বিছাই না। ওর জন্য যে রেক্সিন বিছানো আছে, এগুলো আপাতত স্টকে রাখছি। এগুলো ভালো করে গুছাই রাখে। এই যে রাইয়ানের কাঁথা, এগুলো লাগে অবশ্য। এটা আমাদের মশারির কাভারটা, অনেক দিন আগে নিয়েছিলাম, প্রায় 1 বছর হইল। কতগুলা, এগুলো এখন গুছাই নেই। যে পরিমাণে শীত, কি বলবো, খুবই। অর্ধেকগুলো গুছাই নিলাম। আর এই যেগুলো হচ্ছে রাইয়ানের জন্য নিয়ে আসছে কালকে, তো রাইয়ানের গুলোই হচ্ছে ভালো করে গুছাই রাখি। আমাদের গুলো হচ্ছে নিচে রাখলাম, রাইয়ানের গুলো উপরে রাখি। ওরগুলো উপরে রাখলেই বেশি ভালো হবে, যে ওরগুলো হচ্ছে চাইলেই যেন পাওয়া যায়। প্যান্ট নিছি 7টা, আর এগুলো জামা নিছি হলো 4টা। আর আগে আসছিল ওগুলো হয়তো আজকে একটু শুকাইতে পারে, অনেক নরম তুলতুলে এগুলা। জামাগুলো আলাদা রাখি আর প্যান্টগুলো আলাদা রাখি। নিচেরটায় রাখছি বস্তা, এখানে রাখলাম বেডশিট, আর হচ্ছে আমাদের কিছু শীতের কাপড়। আর এখানে রাখলাম রাইয়ানের, আর এখানে রাখলাম রাইয়ানের বাবার। আর ওই যে পরশু দিন হচ্ছে দিয়ে দিছি রাইয়ানের, এগুলো শুকায়নি, বাইরে আছে, তাও শুকায়নি। ঘর গুছাইলাম, তারপর হচ্ছে রান্না বাড়া করলাম, খাইলাম। রাইয়ান ঘুমাইছে। আর আজকে একটুখানি রোদ উঠে গেছে, তো এই সময় হচ্ছে বাইরে বের হইলাম রোদ পোহাইতে। তো রাইয়ানকে একা রেখে বাইরে আসতে খুবই ভয় লাগে, কারণ এদিকে যে পরিমাণে হচ্ছে শিয়াল। রাইয়ানের বাবা আছে ঘরে, ওর দাদি আছে, ওরা খাইতেছে। তো আমি হচ্ছে একটু আসলাম, রোদ বেরিয়েছে, ভালো লাগতেছে, এই সময় আবার বাতাসও আছে। মুরগি গিলার কারবার দেখলে মাথায় নষ্ট। এখানে এসে বসে আছে, ও এই জায়গায় রোদ আছে তো একটু রোদ পোয়াইতেছে। আজকে যদি একটু কাপড় শুকায়, রায়ানের কাপড়গুলো অবশ্য আমি বাইরে বের করে দিছি, রোদ এসে দেখে ধুয়ে দিছি, আবার হচ্ছে বাইরে দিছি। ওগুলা যদি শুকায়, ওই যে দেখা যাইতেছে টারে দিয়ে দিছি ওই পাশে, যদি শুকায় তাহলে ভালোই হবে।
আর আবার বাতাস উঠতেছে, মানে পশ্চিমা বাতাস উঠলে নাকি খুবই ঠান্ডা পড়ে। এটা আর কি সবার কাছে মুখে মুখে শুনি, পরে দেখি যে আসলে এরকম হইতেছে। আজকেও আবার বাতাস উঠতেছে। তো আশা করি কালকে হয়তো দিনটা ভালো হতে পারে। কালকে দিন ভালো হলেই ভালো হবে, আলহামদুলিল্লাহ। সবাই একদম রোদ আসার সাথে সাথে কাপড় নেড়ে দিছে। কাপড় শুকাইতে হবে, কাপড় না শুকাইলে চলবে না, চলবে না। মা হচ্ছে কাপড় এদিকে এনে নেড়ে দিছে, কারণ আমাদের পাশে বেশি রোদ নাই, জায়গাও নাই। এই শীতকালে হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা আর যেগুলো হচ্ছে বয়স্ক মানুষ বিছনায় পড়া আছে, তাদের জন্য খুব কষ্ট। বলছিলাম না যে পিঠা খাবে, এই সেই আজকে হচ্ছে চাউল গুঁড়া করলাম। এখন হচ্ছে দুধ আনতে যাব, তো বিকেল হয়ে গেছে, এটা ঢাইকা রাখি। দুধ আনতে যাব, তার আগে হচ্ছে রাইয়ানের এই যে কাপড়গুলো শুকাইতে দিছি, আগে এগুলো উঠাই। শুকায় নাই অবশ্য, তারপরে উঠাই রাখি, যে আবার রাতে যদি বেশি শীত পড়ে যেন ভিজা না যায়। এই যে এগুলো একটু করে শুকাইছে, তো অনেকখানি আগাইছে।